বৃন্দাবন ধামে এসে যারা সাধন ভজন করতে চান, তপস্যা করতে চান, সম্পূর্ণ ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা সহ আমাদের আশ্রমে আপনিও আসতে পারেন। হলো আমাদের গোশালা। রাধে 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 সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে। তো আজ আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি আমাদের বৃন্দাবন ধামে ব্রজমাতা সেবা ট্রাস্ট যে আশ্রম, সেই আশ্রমের সামনে। আমাদের এই ব্রজমাতা সেবা ট্রাস্ট বৃন্দাবন ধামের এই আশ্রম একদম ছোট্ট আশ্রম। তো ছোট ছোট কুটিয়া বানানো আছে। এখানে একটা কুটিয়া রেডি হচ্ছে, উপর থেকে ঘিরে সুন্দর করে এটাকে রেডি করা হবে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা কুটিয়া, এটা একটা আছে, আর ওদিকে আর একটা ছোট্ট মতো কুটিয়া ঘর আছে। তো অনেক ভক্তজন, অনেক বাবাজি বা অনেকে হয়তো বৃন্দাবন ধামে আসতে চান, তো এসে সাধন ভজন করতে চান, যাদের সত্যি উদ্দেশ্য যে বৃন্দাবন ধামে এসে সাধন ভজন করবেন, ছোট্ট কুটিয়াতে থাকবেন, নিয়মিত ভজন করবেন, সকাল সন্ধ্যা পুজো পাঠ করবেন, তাদের জন্য আজ এই ভিডিওটি। তো এইটি হলো আমাদের ছোট্ট মন্দির ঘর। এখানে সকাল সন্ধ্যা ধূপ দ্বীপ দেখানো, ভজন করা। এদিকে আর একটা কুঠির ঘর রেডি হচ্ছে। তো একদম যে সাধু মহাত্মাদের মতো করে জীবন কাটানো, সাধু মহাত্মাদের মতো করে থাকা, সকাল সন্ধে ভগবানের নাম ভজনা করা, মন্দিরে পুজো পাঠ করা, এর জন্য আমাদের আশ্রমে দুজন বাবাজি প্রয়োজন। তো যদি কোনো বাবাজি বা কোনো ভক্ত যারা নিয়মিত সকাল সন্ধ্যা ভজন করবেন, পুজো পাঠ করবেন, সাধন ভজন করে তপস্যা করবেন, তাদের মতো দুজন বাবাজি আমাদের এই আশ্রমের জন্য প্রয়োজন। তো যদি সেরকম কোনো ভক্তজনের চোখে পড়ে আমাদের আজকের এই ভিডিওটি, তাহলে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএসের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি ফোন কলে না পান তাহলে হোয়াটসঅ্যাপে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো এই হলো আমাদের আশ্রম, ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি। তো একদম পুরো সাধু মহাত্মা জীবন যেমন হয়, ছোট্ট ছোট্ট কুটিয়া, একদম শান্ত নিরিবিলি পরিবেশে গাছের নিচে ছোট ছোট কুটিয়া, সাধন ভজন করা, নাম জপ, পুজো পাঠ, এই হলো কাজ। এবার দেখাবো ছোট্ট করে আমাদের গোশালা, যেখানে স্নানের বা সকালের যে ফ্রেশ হওয়ার কাজকর্মের জন্য। চলুন দেখাই। তো এটা হলো আমাদের আশ্রম দেখালাম। এদিকেই নিকুঞ্জবন আশ্রমের বাগান। নিকুঞ্জবন আশ্রমের ওপাশে হলো পরিক্রমা রাস্তা, পরিক্রমা রাস্তা দিয়ে নেমে এসেই আমাদের এখানে আশ্রম। এইটা হলো নিকুঞ্জবন আশ্রম। আর আমাদের এটা তো দেখলাম, এখন আশ্রম দেখলাম। আর ওই যে ওটা হলো আমাদের গোশালা। তো এই গোশালাতেই পায়খানা, বাথরুম, স্নানের সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। তো যদি কোনো ভক্ত বৃন্দাবন ধামে আসতে চান, এসে কোনো একটি কুটিরে থেকে সাধন ভজন করতে চান, পুজো পাঠ করতে চান, ভজন করতে চান, তাহলে আমাদের এই স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই হলো আমাদের গোশালা। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে, ঈশ্বরের কৃপাদৃষ্টি সকলের উপর বর্তমান থাকুক। সকলে মিলে বলুন জয় জয় শ্রী রাধে, জয় বৃন্দাবন ধাম।